সুন্দরবন ব্রাইট ফিউচার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন। উন্নয়নের অঙ্গীকার, সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল সুন্দরবন ব্রাইট ফিউচার ফাউন্ডেশন। এদিন ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বুরহান উদ্দিন সর্দার। উদ্বোধন উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে দ্বীপে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতার প্রসারে কাজ করবে এই ফাউন্ডেশন। শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক মোফাক্কের হোসেন মল্লিক অনুষ্ঠানে উপস্থিত থেকে ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সবাই উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা বাহাউদ্দিন সাহেব, জনাব শাহাদাত শেখ, জনাব নাসিরুদ্দিন খান, জনাব শওকাত পিয়াদা এবং এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বুরহান উদ্দিন সর্দার সহ কৌসার আলী, শারফুদ্দিন বাবু, নিজামুদ্দিন, শামীম, নসিম, রাজীব, ইছা, আজিজুল সরকার, মারুফ শেখ সহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রমে যোগ্য সহযোগিতা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইফতার বিতরণের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে ফাউন্ডেশনের সফলতা কামনা করেছেন। সুন্দরবনের এই সমস্ত এলাকায় যেভাবে মানুষ বঞ্চিত এবং বিশেষ করে এডুকেশন এবং স্বাস্থ্য এই দুটো বিষয় থেকে এতটা তারা পিছিয়ে আছে, সেই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমাদের এই একজন অল্প বয়সের ভাই আমাদের বুরহান উদ্দিন এই সমস্ত গুণীজনদের সহযোগিতা নিয়ে, তাদের বুদ্ধি নিয়ে এবং তার আব্বাজান, চাচাজানদের, মামাজান সকলকে গ্রামের যুবকদের নিয়ে এই যে নতুন একটা কর্মসূচি নিয়েছে, সত্যি প্রশংসনীয় ব্যাপার একটা। আর এই এরকম একটা জায়গায় যে এত সুন্দর একটা কর্মসূচি, আল্লাহ দোয়া চাই যেন ভাইরা সাকসেসফুল হয়। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে তারা এই কর্মসূচি চালাবেন, এটা কিন্তু একটা বিরাট বড় কথা। কিন্তু একটা যেখানে সরকারও যেখানে সেভাবে পরিষেবা দিয়ে উঠতে পারে না, সেখানে এই সমস্ত এডুকেটেড যুবকদের নিয়ে একটা এত সুন্দর ইউনিটি তৈরি করা একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু আপনারা আমাকে যখনই ডাকবেন, আমার দিক দিয়ে যতটা হবে আমি পাশে দাঁড়িয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের ফাউন্ডেশনের যে আগামী দিনের কার্যকলাপ, একটা ভাষায় পিছিয়ে পড়া সমাজ এবং পিছিয়ে পড়া জনজাতির জন্য আমাদের কাজ থাকে। বিশেষ করে এডুকেশন, হেলথ, উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে এডুকেশন সমস্ত দিকটা আমরা ভাবনা চিন্তা করব আগামী দিনে। এবং সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলিতে যেখানে সরকারের পরিষেবা অনেকটা লোভাবে পৌঁছাচ্ছে, আমরা যেহেতু এখানকার রেসিডেন্সিয়াল, আমরা চেষ্টা করব সরকার যদি চায় সরকারের সঙ্গে কোঅপারেট করে আমরা এই কাজগুলো এখানে ফিল্ডে আনার, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের এই বাসন্তীর পানিখালিতে ইচ্ছা আছে একটি কলেজ সহ ইসলামিক টাইপের একটা ইংলিশ মিডিয়াম স্কুল সহ গরিব মানুষদের জন্য ডায়াগনস্টিক সেন্টার, একটা হসপিটাল করার আমাদের ইচ্ছা আছে। এটাই আমাদের স্বপ্ন। বুরহান অত্যন্ত খুব বাচ্চা ছেলে, ও যে স্বপ্ন বা ভাবনা এটা আমাকে খুব উজ্জীবিত করেছে। এই আজকের যে অনুষ্ঠানটা, যে উদ্বোধন, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, ও সেদিন রাত্রে গিয়ে আমাকে বললো এরকম সানাউল্লাহ ভাই সাহেব আমাদের সময় দিয়েছে 3রা তারিখে, 3 তারিখে, তুমি এটা করতে পারবে এই সময়ের মধ্যে? বলে হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমি করে ফেলবো। তা আজকে সূচনাটা যেমন ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে, আশা করি আগামী দিন কর্ম জায়গাটা, বনস্থলটা ভালো হবে। ফিউচার ফাউন্ডেশন উদ্বোধনের জন্য সবাইকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আজ থেকে আমাদের চলার পথ শুরু হলো। এই শুরুর পথে দেখা যায় আমাদের গ্রাম্য এলাকায় ঘর, এলাকা, বাড়ি, একটা অসহায় মানুষ এখান থেকে চিত্তরঞ্জনে যেতে গেলে একটা অ্যাম্বুলেন্স জাট করে পাওয়া যায় না, যদি বা পাওয়া যায় যেখানে 1,500-2,000 টাকা খরচা তারা দাবি করে 4,000-5,000 টাকা পর্যন্ত নেয়। কিন্তু এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আমাদের একটা অ্যাম্বুলেন্স দরকার। আমরা এই সুন্দরবন ফাউন্ডেশনের সম্পাদকের কাছে আবেদন রাখবো সবাই মিলে, যে যাতে করে আমাদের এই ফাউন্ডেশনের তরফ থেকে একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করা যায়। প্রথমত বুরহানের তৈরি করেছি আমরা, ওর সব কাজে আমরা আছি, আমরা থাকবো, যতদূর আগাবে ওর পিছনে আমরা আছি, এটুকু বলতে পারি।
আর যার যার যেখানে যেখানে সাহায্য লাগবে সেটা আমরা করে দিতে পারবো। খুব ভালো, খুব ভালো, এর থেকে ভালো বলা যাবে না। ও যে উদ্যোগটা নিয়েছে, ও এর আগে এখানকার লোকজনদের নিয়ে, মেয়েদের ছেলেদের নিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে নার্সিং করিয়ে ও নিজেও করেছিল এবং অন্য লোকদের করেছিল, তারপরে এখন ও নিজে এখানে নিয়ে আসছে এবং সেটা করার যে উদ্যোগটা আমরাও সমর্থন করি, খুব সমর্থন করি। ভালো ছেলে, এটুকু বলতে পারি, ওর আগে লোক নেই। কোরআনের জন্য সবাই মন খুলে দোয়া করবেন, এই প্রতিষ্ঠানটা যেন খুবই সুন্দরভাবে চালাতে পারে। আমরা আমার ভাইয়ের পাশে সবসময় থাকবো এবং আছি, গ্রামবাসী সবাই আছে এবং অনেকজন যে যেমন ভাবে সহযোগ করে ভাইয়ের পাশে থাকবে। খুব ভালো লাগছে। কোরআনে আমার ভাবনা ছোটবেলা থেকে যে ওর আশা ছিল, যে উদ্দেশ্য ছিল যে ওর বড় হয়ে একটা ওর জায়গা তৈরি করবে, সেই আশা উদ্দেশ্য সাফল্য চলেছে। আমরা গর্বিত, খুশি। আমরা ভাঙাতে দোয়া করি আর ভাঙা বড় হোক, আর এগিয়ে যাক। আমরা ভাঙাতে আমরা কাছাকাছি থাকবো ইনশাল্লাহ, আর ভাঙার জন্য আমরা দোয়া করি, ভাঙা ডুবে এগিয়ে যাক। আজকের আমরা দেখেছি আমাদের এখান থেকে সুন্দরবন এলাকার ছেলেমেয়েদের পড়তে গেলে একটা নার্সিং কলেজে ভর্তি হলে ব্যাঙ্গালোরে যেতে হয়, মানে দূর দূরস্থানে যেতে হয়। সেখান থেকে আমরা বুরহানুদ্দিনের সামনে রেখে আমরা সবাই মিলে যে একটা কলেজ, মানে নার্সিং কলেজ এবং ইংলিশ মিডিয়ামের উদ্যোগ নিয়েছি আমরা, তাতে আমরা দেখছি যে খরচে ওখানে পড়াশোনা হয় তার থেকে যদি সুন্দরবন এলাকায় গরিবদের জন্য অল্প খরচে, আমরা দেখেছি ওখানে 7 লাখ 8 লাখ টাকা ডোনেশন দিয়ে পড়াশোনা করতে হয়। আমরা এখানে একদম সীমিত পয়সায় যেতে এখানে সেই মানে পরিষেবা দিতে পারি, তার জন্য আমাদের এই প্রোগ্রাম। এবং ইংলিশ মিডিয়ামে এছাড়া আরও অনেক প্রোগ্রাম আমাদের আছে। 3 বছরের ভিতরে আমাদের প্রোগ্রাম, তাতে আমরা খুব আনন্দিত, আমরা গর্বিত। তা ওই উপলক্ষে আজকে এই ইফতারের মহফিল করেছে। আজকে 14 থেকে 1500 লোকের ইফতার করানো হবে। এটা আমাদের এই রমজান মাসে একদিকে চলছে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যা পৈশাচি আচরণ, তার মাঝখানে দাঁড়িয়ে আমরা যে ভ্রাতৃত্বর বার্তা দিচ্ছি এখান থেকে, আজকের আমাদের দরবার শরীফ থেকে আমাদের সানাউল্লাহ সিদ্দিকী, আমরা একটা ফাউন্ডেশনের আওতায় আমাদের এই পানিখালি দীর্ঘদিনের ঈদগাহ মাঠ থেকে যে বার্তাটা যাচ্ছে ছড়িয়ে পড়ুক সারা ভারতবর্ষের কানায় কানায়, এই ভাতৃত্ব ভরে উঠুক আমাদের মানুষের, মুসলিম সমাজ কেন প্রত্যেকটা সমাজের কাছে। এই এখন অনেক কিছু, অনেক ক্রাইটেরিয়া এসেছে। পদবী আগে পরে নামের বানান 1 ইঞ্চি 2 ইঞ্চি, বাবার নাম আব্বা জানি না, ভ্যান ভ্যান করে বিরক্ত মানুষ। আর তোদের উপর দুষ্করার মতো ওই আমেরিকার করাল গাছ সারা পৃথিবীতে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, তিনি এবং তার পরিবারবর্গের মর্মান্তিক মৃত্যু, তারা ইন্তেকাল করেছেন। একটি স্কুলে বিস্ফোরণ ঘটিয়ে 200 শিশুকে মেরে ফেলা হয়েছে। এত বড় জালিয়াতি, এত বড় নোংরামি, অসভ্যতা। এবং ভেনেজুয়েলা একটা স্বাধীন দেশ, সেখানকার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তার স্ত্রী তাদেরকে গ্রেফতার করে আমেরিকা নিয়ে গেছে। কেন? মাদক কারবার করে। তার কাছে জনগণ আছে, তারা বুঝে। সারা পৃথিবী অশান্ত। মুসলমান আজকে কঠিন বিপদে, মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হয়তো তিনি তুলে নেবেন। আর আজকে মুখরিত বাণী আবার বলি, আমরা ফুরফুরার শৈশব থেকে ভক্ত, যারা বড় হয়েছেন শৈশব থেকে তারা ভক্ত ফুরফুরা দরবার শরীফ, ওদেরকে আমরা ওইভাবেই দেখতে ভালোবাসি। একটু মুসাফা করা, একটু